নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল যেমন ডুরান্ড কাপে মোহনবাগান সিনিয়র দল নামাবে কি, মোহনবাগান কবে প্রিসিজন শুরু করবে, আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশিকে ঘোষণা করা হলো, তার পাশাপাশি এআইএফএফ সহ কিছু ক্লাব কি বাম্বুটা খেলো, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে মোহনবাগান ফ্যান্সদের জন্য ভালো আপডেট দিই। মোহনবাগান ফ্যান্স তাদের কিন্তু চিন্তার কারণ নেই, কারণ মোহনবাগান তারা জানিয়ে দিয়েছে যদি মোহনবাগান ক্লাব ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তাহলে কিন্তু সেই ম্যাচে মোহনবাগান সিনিয়র প্লেয়ার নামাবে। অর্থাৎ এর আগে দুটো সিজন মোহনবাগান ডুরান্ড কাপের দ্বিতীয় গ্রুপ ম্যাচ থেকে সিনিয়র প্লেয়ার নামিয়েছিল, তবে এই বছর দ্বিতীয় গ্রুপ ম্যাচ থেকে নয়, কোয়ার্টার ফাইনালে যদি মোহনবাগান পৌঁছায় তাহলে কিন্তু সেখান থেকে সরাসরি মোহনবাগানের সিনিয়র টিমের প্লেয়াররা ডুরান্ড কাপ খেলবে। অর্থাৎ মোহনবাগানের জুনিয়রদের কাজ শুধুমাত্র মোহনবাগান দলকে কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছানো, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলে মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা কিন্তু সমস্তটা দেখে নেবে। সত্যি বলতে যখন জেনেছিলাম যে মোহনবাগান হয়তো সিনিয়র প্লেয়াররা ডুরান্ড কাপে নামাবে না, তখন মনে মনে ভাবছিলাম যে কম্পিটিশন বলতে ইস্ট বেঙ্গল আর নর্থ ইস্টের মধ্যেই হবে। তবে এইবার মোহনবাগান যখন জানতে পেরেছে কোয়ার্টার ফাইনাল দিয়ে সিনিয়র প্লেয়ার নামাবে, তখন কিন্তু কম্পিটিশান প্রচণ্ড কাটায় কাটায় হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ আশা করব মোহনবাগান সমর্থকদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানাবেন যে ডুরান্ড কাপে কিন্তু এইবার মোহনবাগান শক্তিশালী দল নামাবে কোয়ার্টার ফাইনাল থেকে। অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর। এবং বলে রাখি, আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে দাদা মোহনবাগান কবে থেকে নিজের প্রি সিজন শুরু করবে। মোহনবাগান নিজের প্রি সিজন শুরু করবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে, কারণ কোয়ার্টার ফাইনাল আছে ডুরান্ড কাপের 16 তারিখ থেকে। তাই জন্য মোহনবাগান কিন্তু চিন্তাভাবনা করেছে আগস্টের 7 তারিখ 8 তারিখের মধ্যে দিয়ে কিন্তু প্রি সিজন শুরু করে দেবে। অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য কিন্তু দুটো ভালো খুশির খবর দিলাম যে মোহনবাগান কবে দিয়ে প্রি সিজন শুরু করবে এবং ডুরান্ড কাপে কীরকম দল নামাবে। আমাকে দুদিন ধরে অনেক কেউ জিজ্ঞেস করছে যে দাদা লুকা মদ্রিচ কি মোহনবাগান দলে সই করবে। লিটারালি বলছি, আমি প্রথমে না বুঝতে পারছিলাম না যে তারা কেন এই কমেন্টটা করছে। তারপরে আমি, দেখুন কাউকে খারাপ বলছি না, তারপরে আমি পোস্টটা ফেসবুকে এক জায়গায় দেখলাম, দেখে না কিছুক্ষণের জন্য আমার মাথা কাঁপছিল, ঘুরছিল যে ভাই এটা আমি কি দেখছি। তো এটা কোনোরকমভাবেই সম্ভব নয় যে লুকা মদ্রিচ মোহনবাগান দলে সই করছে, পুরোপুরি নয়, মানে 200% কি 1000% কোনো চান্স নেই। লুকা মদ্রিচ তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে সই করছেন এসি মিলানে। আর যে এই ফটোটা বানিয়েছে আমি মনে করি সে মোহনবাগানকে ট্রোল করার জন্য এই ফটোটা বানিয়েছে, কারণ লুকা মদ্রিচ তিনি অলরেডি এসি মিলানে সই করে দিয়েছেন। তাই যারা ভুল আপডেটটা জানে ভিডিওটা শেয়ার করে তাদের উদ্দেশ্যে সঠিক আপডেটটা জানিয়ে দিন যে লুকা মদ্রিচ কোনোভাবেই মোহনবাগানে সই করছে না, তিনি এসি মিলানে সই করছে। তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে সিএএস ক্যাশ, তার কিন্তু ফাইনাল হিয়ারিং এসে গেছে। ক্যাশ তারা কিন্তু নিজেদের ডিসিশন জানিয়ে দিয়েছে যে আই লিগ লাস্ট সিজন তার চ্যাম্পিয়ন ইন্টার কাশি দল। ক্যাশ নিজের মতামত কিন্তু ইন্টার কাশির ফেভারে দিয়েছে, বলেছে যে ইন্টার কাশি হচ্ছে লাস্ট সিজন আই লিগ চ্যাম্পিয়ন। এবং তার সঙ্গে সঙ্গে এআইএফএফ সহ আই লিগের 3টে ক্লাবকে কিন্তু বাঁশও দিয়েছে। এই যে কোর্ট হিয়ারিংয়ে যত টাকা খরচ হয়েছে সমস্ত খরচ কিন্তু এআইএফএফ 55% এবং রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স আর নামধারী এরা 3জন মিলে 50% দেবে। যেটা আপনার টাকা হচ্ছে ভারতীয় মুদ্রা অনুযায়ী 3,22,000 আপনার এআইএফএফ দেবে, আর 3,22,000 রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স আর নামধারী 3জন মিলে খরচ দেবে। অর্থাৎ এআইএফএফ প্রথমত কেস তো হেরেছে, তার পাশাপাশি কিন্তু তাদেরকে অর্থ জরিমানাও দিতে হবে 3,22,000 করে। 3,22,000 এবং বাদবাকি 3,22,000 3টে আই লিগের ক্লাবকে ভাগ করে দিতে হবে। তো যাই হোক, আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার কাশি ক্যাশের রিপোর্ট অনুযায়ী। তো তার জন্য ইন্টার কাশি দলকে অনেক কংগ্রাচুলেট। এবং বলে রাখি, অনেকেই কিন্তু বলছে যে হাওয়াস তাদের জন্য নাকি বেস্ট কোচ নয়। দেখুন আমি বলবো যে যাই বলুক, আমার কাছে যদি বিগত ভারতীয় ফুটবলে কোচেদের লিস্ট ধরা হয়, বিগত 10 বছরে আমি ভারতের বেস্ট কোচ যদি কাউকে বলি সার্কেলে, সেটা হবে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। আইএসএল 2বার কাপ জিতেছে, একবার আইএসএল লিগ শিল্ড জিতেছে এবং ইন্টার কাশি দলকে নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে। অর্থাৎ ইন্টার কাশিকে প্রমোশন দিয়ে দিয়েছে প্রথম বছরেই, সেটা আইএসএল খেলার।
আমি মনে করি না বিগত 10 বছরে কোনো কোচ এরকম কাজটা করে দেখাতে পেরেছে। ডমিনেট করেছে, হাওয়াস ডমিনেট। তো যে যাই বলুক, মুনোলো সেরা, সার্জিও লোবেরা সেরা, ভাই আমি মানি না। আমার কাছে হচ্ছে হাওয়াস বিগত 10 বছরে ভারতের বেস্ট কোচ, দ্যাটস ইট। এবং আমি বলবো এআইএফএফ যদি মুনোলোকে হেড কোচ না বানিয়ে হাওয়াসকে যদি হেড কোচ বানাতো, তাহলে এই যে গালাগালটা খাচ্ছে ভারতীয় ফুটবল ভালো উন্নতি না করায়, ভালো পারফরমেন্স না করায় এআইএফএফ, সেই গালাগালটা কিন্তু এআইএফএফ খেত না। তো আমি তো মনে করি হাওয়াস বিগত 10 বছরে ভারতের সেরা কোচ। আপনার মতে কে বর্তমানে ভারতের বেস্ট কোচ, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সবাইকে একটি অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।